আলিফ, বাবা তুমি যেখানেই থাকো তোমার কোনো ভয় নাই, তুমি সহি সালামতে নির্ভয়ে বাড়ি চলে আসো। তোমার জন্য বাড়ির সবাই, তোমার আম্মু অসুস্থ হয়ে গেছে, তোমার চাচা একজন অসুস্থ হয়ে গেছে, তোমার দাদা খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। বাবা তুমি ফিরে আসো, তোমার কোনো ভয় নাই। আমি মোহাম্মদ রবিউল মুন্সি, রাজবাড়ী জেলার মেন শহরের পাশেই কাজীবাদা গ্রামে আমার বসবাসের স্থান। আমার ছেলে মোহাম্মদ আলিফ মুন্সি রাজবাড়ী জেলা স্কুলে এবার ক্লাস 7-এ পড়াশোনা করতেছিল। তো এই জুন মাসের 4 তারিখে, সেই দিন ছিল মঙ্গলবার, আসরের নামাজের পর থেকে আমার ছেলেটা নিখোঁজ। ওকে কোথাও পাওয়া যাচ্ছে না খুঁজে। আমার আত্মীয় স্বজন, ভাই বিরাদার, মানে 15-20 জন লোক আমরা দিশেহারা হয়ে খুঁজেছি। এদিকে কমলাপুর স্টেশন থেকে আপনার রাজশাহী পর্যন্ত খুঁজেছি, কোথাও পাওয়া যাচ্ছে না। এখন আমার বিনীত অনুরোধ, যদি আমার এই ছেলেটার সন্ধান কেউ পেয়ে থাকেন, বিনীতভাবে আমার এই ছেলেটার সন্ধান আপনারা জানাবেন। পুলিশদের কাছে আমি থানায় যেটি প্রথম দিন নেয় নাই, পরের দিন তারা বললো যে এটা সাধারণ বিষয়, ছেলে মেয়ে একটু রাগারাগি করলে বাবা মা একটু শাসন তো করবেই, ও চলে আসবে না। 2-3 দিন থাকলে এদিক ওদিক যেখানেও ওর বন্ধুর বাসাটা আসে, তারা ভালোভাবে আমাকে বুঝাইছে। তা বললো যে আগামীকাল 10টা পর্যন্ত দেখেন, যদি না আসে তারপর আমরা যেটা আপনার নিব। তা আগামীকাল 10টা পর্যন্ত বেলা 11টা, 11:30টার দিকে যায় যেটি আমরা আবার কাগজপত্র রেডি ছিল সেগুলো নিয়ে দিলাম, তারা যেটিটা নিল। আমরা আপ্রাণ চেষ্টা করেছি, আজ 7 দিন হয়ে গেছে, থানার থেকে এ পর্যন্ত কোনো আর খোঁজ খবর পাইনি। হয়তো তারা তাদের মতো চেষ্টা করতেছে কিনা তারাই ভালো জানে। আমার যেটুকু করার দরকার ছিল আইনানুগভাবে সেটুকু আমি পালন করেছি। এখন আমি সাংবাদিক ভাইদের কাছে আসছি তাদের সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য, যেন আমার ছেলেটা অতি তাড়াতাড়ি আমি ফিরে পাই। এবং বাংলাদেশের যত নাগরিক আছে এবং বাহিরে যত নাগরিক আছে, সারা বিশ্বের মানুষের কাছে আমার একটা অনুরোধ, আমার ছেলেটা যেন সহি সালামতে ফিরে পাই। ছেলে যার হারিয়ে যায় একমাত্র সেই বোঝে। আমার ছেলে মেয়েদের আমি অনেক ভালোবাসি। আমার কথা বলার মতো শক্তি নাই। আমি খুবই অসুস্থ। আজ 2 দিন যাবত আমি মনে মনে ভাবলাম যে মানুষজন দিয়ে আর কয়দিন খোঁজাবো, আমার ছেলে আমারই খুঁজতে হবে। তো আমি চেষ্টা করতেছি নিজের শক্ত মানানোর, কিন্তু আমি পারতেছি না। আমি নিজের শক্ত করতে পারতেছি না। আজ 2 দিন একটু চলাফেরা করতে পারতেছি। আমার ছেলেরে আমি অনেক ভালোবাসি। বাবা তুমি যে জায়গায় থাকো, তুমি বাড়ি ফিরে আসো। এখন আমি পুলিশ বাহিনীদের কাছে, তো তাদের কাছে আমি সহযোগিতা চাই এবং সবার কাছে আমি সহযোগিতা চাই। আমার ছেলেকে আমি ফিরে পেতে চাই। সবার প্রতি আমার আন্তরিক কামনা করতেছি। আসসালামু আলাইকুম।